নমস্কার বন্ধুরা, কল্পনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো বাঙালির প্রিয় সবচেয়ে সেরা স্বাদের মিষ্টি দই, একেবারে পারফেক্টভাবে। যে কোনো দই বানানোর জন্য যেটা সবচেয়ে আগে জরুরি সেটা হলো টক দই। এখানে আমি 300 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। বাজার থেকে কেনা একটা পাতলা পরিষ্কার কাপড়ে টক দইটা আমি কিছুক্ষণের জন্য জল ঝরিয়ে নেব। জল ঝরানো কিন্তু অবশ্যই জরুরি, এতে দইটা কিন্তু ভালো জমে। ত্রিশ মিনিট মতো আমি এইভাবে রেখে দিয়ে দইটা থেকে জল ঝরিয়ে নেব। 2 প্যাকেট 500 গ্রাম ওজনের দুধ আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। যে কোনো কোম্পানির দুধই এখানে আপনারা ব্যবহার করতে পারেন। দুধটা আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, আর ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে থাকবো, যাতে দুধের ওপরে কোনোভাবেই সর না বসতে পারে। কিছুক্ষণ দুধটা জাল দেওয়ার পর একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ চিনি দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের সঙ্গে চিনিটা মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5 মিনিট ধরে দুধটা আমি এইভাবে জাল দিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করছি যাতে উপরে সরটা না জমতে পারে। দুধের বাটিটা নামিয়ে রেখে কড়াইতে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর দিলাম ওই বাটির হাফ বাটি জল। জল আর চিনির জাল দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনিটা কিছুক্ষণ এইভাবে জাল দিতে থাকবো, আর আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে আসবে। কিছুক্ষণ জাল দিতে দিতে দেখুন চিনিটা কিন্তু একদমই গলে গেছে, কিন্তু এখনও চিনির যে তরল ভাবটা সেটা কিন্তু এখনও যায়নি, অনেকটাই পাতলা আছে। তাই আরেকটু আমি কমিয়ে নেব, নিয়ে একটু আঠালো ভাব চলে আসলেই কিন্তু ক্যারামেলটা আমার তৈরি হয়ে এসেছে। তো দইয়ের জন্য পুরো ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা কিন্তু এবার আমি একদম সিমে দিয়ে দেবো, আবার অফ করে দিলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না, যেহেতু ক্যারামেলটা পুরো তৈরি হয়ে গেছে। আর একটু বেশি রাখলে কিন্তু একেবারে কালচে হয়ে যাবে, তখন কিন্তু দইটা তিতো হয়ে যেতে পারে। আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা এবার আস্তে আস্তে আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাদ বাকি সব দুধটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। দুধটা ঢালার পর দেখবেন ক্যারামেলগুলো কিন্তু খুন্তির গায়ে একদমই জমে গেছে। এতে কিন্তু ঘাবড়াবেন না, গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে নাড়াচাড়া করবেন, আর দেখবেন নিজে থেকেই কিন্তু ক্যারামেলগুলো ছাড়িয়ে গিয়ে দুধের সঙ্গে মিশে যাচ্ছে। কিছুক্ষণ নাড়ার পর দুধটা কিন্তু আস্তে আস্তে ফুটে আসছে, আর খুন্তির গায়ে থেকেও কিন্তু ক্যারামেলগুলো অনেকটাই ছাড়িয়ে যাচ্ছে। দুধটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে 3-4টে গোটা এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। এতে দইয়ের সেন্টটা কিন্তু খুব ভালো আসে। খুন্তিটা কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে এইভাবে রেখে দেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু ক্যারামেলটা খুন্তির গায়ের থেকে ছাড়িয়ে এসছে। আরও কিছুক্ষণ পর আস্তে আস্তে কিন্তু পুরো খুন্তিটাই পরিষ্কার হয়ে যাবে। 5 মিনিট ধরে এইভাবে জাল দেওয়ার পর কিন্তু খুন্তিটা পুরো পরিষ্কার হয়ে গেছে। ক্যারামেলগুলো কিন্তু দুধের সঙ্গে মিশে গিয়ে দুধটা পুরো ঘন হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। টক দইটা জল ঝরে এরকম শুকনো ঝরঝর হয়ে গেলে কিন্তু দইটা ভালো বসবে। দেখুন টক দই কিন্তু আর একটুকু জল নেই। এখানে আমি কিছুটা দুধ আলাদা করে রেখেছিলাম। জল ঝরানো টক দইটা দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা কিন্তু একদমই ঠান্ডা, কোনো গরম নেই বা ঠান্ডাও নেই, নর্মাল টেম্পারেচারে দুধ। টক দইটা দুধের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে ফাটিয়ে নেব। দুধের সাথে দইটা কিন্তু ভালো করে মিশে গেছে।
দই পাতানোর জন্য এবার আমি এখানে দুটো মাটির পাত্র নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রেই পাততে পারেন, তবে আমার কাছে মাটির পাত্র ছিল তাই মাটির পাত্র নিয়েছি। এদিকে ফোটানো দুধটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসছে, তবে আমাদের আঙুল সহ্য করতে পারে এমন তাপ রেখেই কিন্তু দইটা পাততে হবে। তো দেখুন আঙুলটা কিন্তু দিলাম, অনেকক্ষণ ধরে রাখতে পারছে আঙুলটা। ঠিক এই অবস্থায় ফাটানো দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে দুধের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে দইটা কিন্তু ভালো করে মেশাতে হবে, যাতে কোনো দানা ভাব না থাকে দইয়ের মধ্যে। তার জন্য দেখুন বারবার কিন্তু এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে দানা দানা ভাব আছে দইয়ের, সেখানটা কিন্তু বেশি করে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কাঁটা চামচ দিয়েও এটা করতে পারেন। দুধটা ভালো করে দইয়ের সাথে মিশে গেলে মাটির পাত্রের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটার ঘনত্ব দেখুন ঠিক এরকম হলেই কিন্তু তবেই ভালোভাবে দই জমবে, না ঘন না পাতলা মতো। একটা হাঁড়ি পূর্ণ হয়ে গেছে, অন্যদিকের হাঁড়িটাও আমি ঠিক একইভাবে দই দিয়ে দেবো। যে পাত্রে দেব সেই পাত্রে কিছুটা অংশ ফাঁকা রাখবো, কেননা ঢাকা দিতে হবে দইটা, নাহলে কিন্তু ঢাকনায় দইটা লেগে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। দুটো পাত্রই আমার কিন্তু ভরা হয়ে গেছে। একটা পাতলা কাগজ আমি দইয়ের ওপর দিয়ে ঢাকা দিয়ে রাখছি। উল্টো দিকের হাঁড়িটাও কিন্তু একইভাবে কাগজ দিয়ে ঢাকা দিয়ে দেবো। দইয়ের ভাঁড়গুলো একটা নিরাপদ স্থানে রেখে, যেখানে বেশি নাড়াচাড়া না পড়বে ঠিক সেরকম জায়গায় রেখে একটা কম্বল আমি ভাঁড়ের ওপর চাপা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ভারী কাপড় কিংবা কম্বল এরকমভাবে চাপা দিতে পারেন। এই অবস্থায় 8 ঘন্টা মতো এইভাবে রেখে দেব। আপনারা যদি সন্ধেবেলা পাতেন তাহলে সারা রাত রেখে সকালবেলা তুলে ফেলতে পারবেন। আমি এখানে 8 ঘন্টা মতো রেখেছিলাম। 8 ঘন্টা পর আমি কম্বলটা খুলছি। যেভাবে রেখেছিলাম সেইভাবেই কিন্তু খুলছি, কোনো নাড়াচাড়াও পড়েনি এখানে। আর দইয়ের কাগজগুলো দেখুন ভিজে গেছে কিন্তু। এবার কাগজটা খুলে দেখব দইটা ঠিক পাতা হয়েছে কিনা। তো দেখুন কাগজটা কিন্তু ঘেমে গিয়েছিল গরমে, আর দইটা কিন্তু পুরো পারফেক্টভাবে পাতা হয়ে গেছে, একদম পুরো বসে গেছে দইটা। আর কতটা জমে গেছে দেখুন, কতটা দিয়েছিলাম আর কতটা কমে গেছে। দইটা জমে গেছে বলেই কিন্তু দইটা এরকম বসে গেছে। বাকি পাত্রটাও আমি খালি করছি। এটাও দেখুন একই অবস্থা, অনেকটাই প্রায় বসে গেছে, এতটা মতো বসে গেছে প্রায়। এবার এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে পর আমি দইটা আবার বের করে আনলাম, আর দইটা এবার কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দুটো ভাঁড়ি কিন্তু একদম জমে গেছে, কালারটাও কিন্তু লালচে চলে এসছে। ওপর থেকে সামান্য একটু বরফ জমে গিয়েছিল ফ্রিজের একটু অসুবিধার কারণে, তবে আপনারা নর্মালি রাখবেন, ফ্রিজের নর্মাল চেম্বারে কোনো অসুবিধা হবে না। দইটা দেখুন কতটা সুন্দর বসে গেছে। তো এইভাবেই গ্যাসের চুলা ছাড়াই কিন্তু আপনারা বাড়িতেই একদম পারফেক্টভাবে মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন, কম খরচে এবং কম সময়ে কিন্তু একেবারে পারফেক্ট দই বানিয়ে ফেলবেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।